আমি এখন আছি খড়গপুর রেলওয়ে জংশনে। আর এখন ছবিটা তোলা বুঝতে পারবা, ছবি তুলবা না কি করবো। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ কার্তিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি আছি বিষ্ণুপুর রেলওয়ে জংশনে। আর এখন সময় সন্ধ্যা 7:30। আর আমার ট্রেন আছে রাত্রি 8:06 18028 আসানসোল খড়গপুর মেমু এক্সপ্রেস। আর বন্ধুরা, ট্রেন আসুক, এলে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। তার আগে বলে রাখি, আজকে আমার গন্তব্য হতে চলেছে নদিয়ার বিখ্যাত শান্তিপুরের তাঁত কাপড়ের হাট। আমি এই মুহূর্তে বিষ্ণুপুর থেকে খড়গপুর পর্যন্ত টিকিট কেটেছি। আর আজকে আমার ভাড়া পড়েছে 45 টাকা। তারপর আমি খড়গপুর থেকে অন্য একটি ট্রেনে চেঞ্জ করে হাওড়া পর্যন্ত যাব। আর সেই ট্রেনটিরও ভিডিও এই আজকের ভিডিওর মধ্যেই থাকছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি যে হাওড়া থেকে অম্বিকা কালনা পর্যন্ত যাব। আজ 14ই সেপ্টেম্বর শনিবার, আর এখন সময় রাত্রি 8:10। আমাদের ট্রেন বিষ্ণুপুর জংশনে কিছুটা লেটে ঢুকছে। তো বন্ধুরা, আপনারা বিষ্ণুপুর স্টেশনের অবস্থা দেখেই বুঝতে পারছেন, একদম পুরো স্টেশন চত্বর শুনশান ফাঁকা। আর বাইরে ক্রমাগত দুদিন ধরে বৃষ্টির ফলে এই হাল। তো আজকে রাতের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে। তো আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট চলছে। তো চলুন বন্ধুরা, ট্রেন আসুক, ট্রেন এলে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। ওয়ান 18028 আসানসোল খড়গপুর মেমু এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে বিষ্ণুপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট পিয়ারডোবা। তো এগিয়ে যাওয়া যাক, আর সেই সাথে আপনাদের আজকের ভিডিও সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এতদিন আপনারা আমার চ্যানেলে যে টাইপের ভিডিও দেখে এসেছেন তার থেকে একটু অন্যরকম। এই ভিডিওতে ট্রেন জার্নি তো থাকছেই, তার সাথে থাকছে নদিয়ার বিখ্যাত শান্তিপুরের তাঁত কাপড়ের হাট। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে পিয়ারডোবা রেলওয়ে স্টেশনে চলে এলাম। এই পিয়ারডোবা রেলওয়ে স্টেশনটি বাঁকুড়া জেলার এই দিকের শেষ রেলওয়ে স্টেশন। এরপর থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শুরু হয়ে যাচ্ছে। আর পিয়ারডোবার পরবর্তী হল্ট বগড়ি রোড। আর বন্ধুরা, এই পিয়ারডোবা রেলওয়ে স্টেশনের পাশেই পিয়ারডোবা বাস স্ট্যান্ড অবস্থিত। সেখান থেকে আপনারা খাদরা, তালডাংরা, পাঁচমুড়া, বিষ্ণুপুর ইত্যাদি যাওয়ার বাস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি শাড়ির একটা ছোটোখাটো ব্যবসা করি, আর সেই উদ্দেশ্যেই আজকে আমার শান্তিপুরে যাওয়া। বিগত 2 বছর ধরে আমি শান্তিপুরে আসছি এবং এখান থেকে আমি পাইকারি দামে মাল করি। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যেহেতু আমি ট্রেনের ব্লগ বানাই, তো আজকে ভাবলাম যে তাহলে শান্তিপুর পর্যন্ত কেন একটা ব্লগ বানানো যাবে না। আর সেই উদ্দেশ্যেই আজকে আমার ভিডিও বানানো। তো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে ভবিষ্যতে একটা শাড়ির ব্যবসা করবেন, তো আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। অনেক কিছু ইনফরমেশান পাবেন আজকের ভিডিওতে। তাছাড়া পুজো তো চলেই এলো, তার কেনাকাটার জন্য আপনারা শান্তিপুরে একবার যেতেই পারেন, দেখবেন ঠকবেন না। এখানে তো আপনি পাইকারি দামে সমস্ত কিছু মাল পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা গড়বেতা স্টেশনে চলে এলাম। আর এখন ঘড়িতে সময় রাত্রি 8:48। তো বন্ধুরা, চলুন যেতে যেতে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছে গেলাম। আর আপনাদেরকে বলে রাখি আজকের ভিডিওতে কি কি থাকছে। তো আজকের ভিডিওতে থাকছে শান্তিপুর আপনারা কিভাবে পৌঁছবেন, যাওয়া আসার খরচ কত, আর কোন টাইমে পৌঁছলে সব থেকে ভালো হবে, থাকার কোথাও জায়গা আছে কি না, আর এখানেতে কি কি বারে হাট বসে, আর হাট থেকে কত টাকার মাল নিলে পাইকারি দামে পাওয়া যায়, ঠকে যাওয়া থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন, A to Z তথ্য সহ আজকের ট্রেন জার্নি। তো বন্ধুরা, দেখতে থাকুন।
আর খড়গপুর আসুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা খড়গপুর স্টেশনে ঢুকছি, আর আমাদের সাথে সাথে সমান্তরালে খড়গপুর স্টেশনে ঢুকছে 08072 টাটানগর খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল। তো বন্ধুরা, আমি এখন আছি খড়গপুর রেলওয়ে জংশনে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:40। আমাদের ট্রেনটা নির্ধারিত সময়ে অর্থাৎ 10:30 এখানে পৌঁছে দিয়েছে। আর এরপর আমি এখান থেকে ট্রেন ধরে হাওড়া যাব। তো ট্রেন এখন দেরি আছে, তো তার আগে আমি বাইরে যাব, বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর আবার এখানে ফেরত আসছি। আর ফেরত এসে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, খড়গপুর জংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে 18012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস, 18014 বোকারো স্টিল সিটি হাওড়া এক্সপ্রেস। এরপর আপনারা বলতে পারেন এই ট্রেনটি তো আমি বিষ্ণুপুর জংশন থেকেও তো পেতে পারতাম। তো আপনাদের বলে রাখি, আপনি শান্তিপুর হাটে যত সকাল পৌঁছাতে পারবেন ততই ভালো। মোটামুটি যদি সকাল 7টার আগে পৌঁছাতে পারেন তো সেটা হলে তো সব থেকে ভালো হয়। তো আমি সেই জন্য আমি আগে খড়গপুর চলে এসেছিলাম। ভেবেছিলাম যে খড়গপুর থেকে 12129 আজাদ হিন্দ এক্সপ্রেস, যেটি রাত্রি 1:50 রয়েছে আর হাওড়াতে পৌঁছে দেয় ভোর 3:55, ওই ট্রেনটি ধরার জন্য। কিন্তু ট্রেনটি আজকে লেট করায় অগত্যা আমাকে এই চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসে যেতে হচ্ছে। আর এই ট্রেনটি হাওড়া জংশনে পৌঁছাবে সকাল 5টার সময়। আর আজকে আমার ভাড়া নিয়েছে 55 টাকা, আর এটি জেনারেল কোচের ভাড়া। তো বন্ধুরা, চলুন তাহলে ট্রেনে উঠা যাক, উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন মোটামুটি খালি আছে আর সিট পেয়ে গেছি। আর বন্ধুরা, রাত্রে এত ঘুমিয়ে গিয়েছিলাম যে যখন ঘুম ভাঙে তখন দেখি এখন আমরা আছি সাঁতরাগাছি জংশনে। তো এখন ঘড়িতে সময় 4:45, আর আমাদের এই ট্রেনের হাওড়া জংশনে ঢোকার সময় ছিল সকাল 5টার সময়। তো এখন সেটাই দেখার কটার সময় ঢোকে। তো বন্ধুরা, যদি 5টার সময় যদি ঢুকে যায় তাহলে আমরা হাওড়া থেকে যে কাটোয়া লোকালটি ছাড়ে 5:38 37911 হাওড়া কাটোয়া লোকাল, সেই ট্রেনটি আমরা পেয়ে যাবো। আর ওই ট্রেনটি যদি আমরা পেয়ে যাই তো খুবই ভালো হয়, আর যদি লেট করে সেক্ষেত্রে দেখা যাবে কি করা যায়। তো বন্ধুরা, এখন আমরা আছি হাওড়া জংশনের 22 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন ঘড়িতে সময় 5:42। তো আমরা কোনোভাবে 5:38 হাওড়া কাটোয়া লোকালটা পাবো না। তো সেক্ষেত্রে আমরা হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে কাটা সার্ভিস করে যাব। তো আপনারা যারা হাওড়া থেকে শান্তিপুর যেতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা দুভাবে যেতে পারেন। এক, আমি যেভাবে যাচ্ছি সেইভাবে, আর একভাবে যাওয়া যায় যেটা শিয়ালদা হয়ে। তো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন চলে, সেই দিক থেকেও আপনারা যেতে পারেন। তো দুদিকে খরচ একই। আমি খরচ সহ কিছু তথ্য মোবাইল স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনি হাওড়া থেকে শান্তিপুর যাবেন, তো আপনাকে হাওড়া থেকে অম্বিকা কানলা পর্যন্ত টিকিট কাটতে হবে। আর সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 25 টাকা, আর সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। আর অম্বিকা কানলা স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত 15 টাকা নেয় অটো ভাড়া, আর ফেরি পার করতে নেবে 5 টাকা, এবং ফেরিঘাট থেকে শান্তিপুর হাট 20 টাকা ভাড়া নেবে। তো টোটাল লাগছে আপনার 65 টাকা। আর বন্ধুরা, আপনি যদি শিয়ালদা থেকে শান্তিপুর যান সেক্ষেত্রে হাওড়া থেকে শিয়ালদা ভোরের দিকে বাসগুলো 20 টাকা করে নেয়, আর শিয়ালদা থেকে শান্তিপুর স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া নেয় 25 টাকা, আর সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট। এবং শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর হাটে যেতে আপনার 20 টাকা অটো ভাড়া নেয়। সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হচ্ছে 65 টাকা। তো দুদিক থেকে খরচ কিন্তু একই, আর সময়ও গড়ে পড়তায় একই লাগে। তো সেক্ষেত্রে আপনারা ডিসিশান নেবে আপনারা কোন দিকে যাবেন। আর আপনারা যদি বর্ধমান থেকে শান্তিপুর হাটে যেতে চান সেক্ষেত্রে আপনারা দুভাবে যেতে পারেন। এক হচ্ছে ট্রেনে করে ব্যান্ডেল হয়ে, আর 2 সাতগাছিয়া হয়ে বাসে।
তো আমি প্রথমে আপনারা ট্রেনে কিভাবে যাবেন সেটাই বলছি। আপনি বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে অম্বিকা কানলা পর্যন্ত ট্রেন ভাড়া নেয় 25 টাকা, আর বাকি অটো ভাড়া এবং টোটো ভাড়া সমস্ত কিছু মিলিয়ে এই দিকে আপনার ভাড়া পড়বে 65 টাকা। এবং আপনি যদি বর্ধমান থেকে সাতগাছিয়া হয়ে বাসে যান সেক্ষেত্রে বর্ধমান থেকে অম্বিকা কানলা পর্যন্ত আপনার বাস ভাড়া লাগে 60 টাকা, এবং তারপর অম্বিকা কানলা থেকে অটো টোটো মিলিয়ে টোটাল 40 টাকা লাগে। মোটামুটি এই বাসে গেলে আপনার খরচ হবে 100 টাকার মতো। তো সেক্ষেত্রে আপনি বলবো আপনারা ট্রেনে যেতে পারেন, তো আপনারা বাসেতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে দেখতে গেলে বাসের ভাড়া একটু বেশি, আর ট্রেনে আপনি যেদিকেই যান বর্ধমান থেকে শান্তিপুর মোটামুটি 65 টাকার মতো ভাড়া লাগে, আর হাওড়া থেকে অম্বিকা কানলা হয়ে শান্তিপুর সেই দিকেও আপনার 65 টাকা ভাড়া লাগে, এবং আপনি যদি শিয়ালদা থেকে শান্তিপুর যান সেক্ষেত্রেও আপনার 65 টাকায় ভাড়া লাগবে। তো আপনার চয়েস, এবারে আপনি কোন দিকে যাবেন। তো বন্ধুরা, হাওড়া জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে 37817 হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেন লাইন। এই ট্রেনটি প্রতিদিন সকাল 6টা 20 মিনিটে হাওড়া জংশন থেকে ছাড়ে এবং 7টা 18 মিনিটে ব্যান্ডেল জংশনে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন তাহলে ট্রেনে উঠা যাক, আর আপনাদের সাথে আমার কথা হবে ব্যান্ডেল জংশন পৌঁছানোর পর। বন্ধুরা আমাদের ট্রেন আমাদেরকে ব্যান্ডেল জংশনে ছেড়ে দিয়ে তার গন্তব্য বর্ধমান জংশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর আমরা এখান থেকে চেঞ্জ করে অম্বিকা কানলার উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের ট্রেন একটু পরে আছে, তো ট্রেন আসুক তারপরে আপনাদেরকে বলছি। তো বন্ধুরা ব্যান্ডেল জংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে 37747 ব্যান্ডেল কাটোয়া লোকাল। এই ট্রেনটি প্রতিদিন সকাল 8টা 10 মিনিটে ব্যান্ডেল জংশন থেকে ছাড়ে এবং কাটোয়া যায়। আর আজকে আমরা যাব অম্বিকা কানলা পর্যন্ত। অম্বিকা কানলায় এই ট্রেনের সময় সকাল 8টা 55 মিনিটে। আজ আমাদের ব্যান্ডেল থেকে অম্বিকা কানলা পর্যন্ত ডিস্টেন্স 42 কিলোমিটার, আর এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 54 কিলোমিটার পার আওয়ার্স। তো বন্ধুরা চলুন তাহলে ট্রেনে উঠা যাক, উঠে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ব্যান্ডেল জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি আজকে জার্নি পথে কোনো স্টেশনই ঠিকমতোভাবে কভার করিনি, বা কোনো স্টেশনে আমি কভারই করিনি। তো সেক্ষেত্রে বলতে পারি যে আজকে ভিডিওটা যেহেতু শান্তিপুর হাটকে উদ্দেশ্য করে বানানো হচ্ছে, সেক্ষেত্রে স্টেশনগুলি কভার করতে গেলে ভিডিওটি খুবই বড় হয়ে যাবে, আর সেই জন্য আমি আলাদাভাবে ব্যান্ডেল জংশন থেকে অম্বিকা কানলা পর্যন্ত সমস্ত স্টেশনগুলি অন্য একটি ভিডিও আপলোড করে সেখানেতে কভার করার চেষ্টা করব। তো আপনারা সেইখানেতে এই স্টেশনগুলি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। তো চলুন তাহলে অম্বিকা কানলা স্টেশনে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা অম্বিকা কানলা স্টেশনে নেমে গেছি, আর এখন সময় সকাল 9টা 5 মিনিট। তো আমাদের ট্রেন
10 মিনিটের মতো লেটে ঢুকেছে। তো আমরা এখন ওভারব্রিজ হয়ে পার করে মেন গেট দিকে বাইরে বেরোবো, আর সেখান থেকেই অটো কিংবা টোটো ধরবো। তো চলুন তাহলে যাওয়া যাক। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো বন্ধুরা চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এই যে সামনেই অটো এবং টোটোর স্ট্যান্ড। এখান থেকে আপনারা যদি ফেরিঘাট পর্যন্ত টোটোতে করে যান তো আপনার 20 টাকা করে ভাড়া নেবে, আর যদি আপনারা অটোয় করে যান তো সেক্ষেত্রে আপনার 15 টাকা করে ভাড়া পড়বে। তো বন্ধুরা আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি, আর এখান থেকে 5 টাকা করে ফেরি পারাপার করতে লাগে। তো চলুন তাহলে আমরা টিকিট নিয়ে নিয়েছি, দিয়ে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কালনা ফেরিঘাট থেকে নদী পার করে নিসিংহপুর ফেরিঘাটে চলে এসেছি, আর এখান থেকে আমরা অটো বা টোটো করে শান্তিপুর হাটে পৌঁছাবো। তো এখানে আপনারা যদি অটোতে করে যান শান্তিপুর হাটে সেক্ষেত্রে আপনাদের 15 টাকা করে ভাড়া নেবে, আর যদি টোটোয় করে যান সেক্ষেত্রে আপনাদের 20 টাকা করে ভাড়া নেবে এবং হাটের একদম গেটের সামনেই নামিয়ে দেবে। তো বন্ধুরা আমরা হাটের কাছে পৌঁছে গেছি, আর এই হাটটি শান্তিপুরের সূত্রাগড়ে অবস্থিত। আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যত সকাল পারা যায় এখানে এসে পৌঁছে যাওয়ার। তো আমার 10টা বেজে গেছে পৌঁছাতে, একটু দেরি হয়ে গেছে। তো আপনাদেরকে বলে রাখি এই সূত্রাগড়েতে 3টি হাট আছে। একটি হচ্ছে বঙ্গ তাঁত কাপড়ের হাট, আরেকটি ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, আরেকটি হলো ঘোষ মার্কেটের ঠিক পেছনেই আছে জগদ্ধাত্রী হাট। তো শান্তিপুরে মোট 4টি হাট আছে, এই 3টি হাট পাশাপাশি, এবং আরেকটি হাট হচ্ছে স্টেশন হাট বলে যেটি হচ্ছে শান্তিপুর স্টেশনের খুব কাছেই। আর এই 3টি হাট হচ্ছে সূত্রাগড়ে অবস্থিত। আর বন্ধুরা আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই 3টি হাটই প্রতি সপ্তাহে 2 দিন করে হয়, বৃহস্পতিবার এবং রবিবার। বৃহস্পতিবার ভোর মোটামুটি 4টে থেকে হাট আরম্ভ হয়ে যায় এবং সেই দিনই দুপুর 12টার পর আস্তে আস্তে উঠতে আরম্ভ করে। তো আপনারা চেষ্টা করবেন যে যত সকাল পারা যায় এই হাটে পৌঁছে যাওয়ার। তো বন্ধুরা চলুন, আমি এখন বঙ্গর তাঁত কাপড়ের হাটে ঢুকবো। আর এই সামনেই হচ্ছে বঙ্গ তাঁত কাপড়ের হাট, আর এর ঠিক উল্টো দিকে আছে ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট। তো চলুন তাহলে বঙ্গ তাঁত কাপড়ের হাটে ঢোকা যায়। আর বন্ধুরা আপনারা শান্তিপুরের এই হাটগুলিতে শাড়ির সমস্ত রকমের কালেকশান এখানে পেয়ে যাবেন। তাঁত, হ্যান্ডলুম, জামদানি, এছাড়াও বিভিন্ন রকমের রেডিমেড পোশাকের সম্ভার সবই আপনারা এখানে পাইকারি দামে পেয়ে যাবেন। আর আপনারা যদি এখান থেকে 1 পিস মালও কিনেন সেক্ষেত্রে দেখা যাবে যে পাইকারি দাম থেকে হয়তো 5-10 টাকা বেশি নিচ্ছে, তার বেশি নেবে না। আর আপনাদের বলে রাখি, আপনারা শান্তিপুরে এসে দোকানেতেও কিনতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার ভয়টা বেশি থাকে বা ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ আপনি হাটে এলে একই মাল 10 জায়গায় দেখে বা দরদাম করে প্রথমে পুরো হাটটা ঘুরে তারপরে আপনি কিনতে পারেন। আর সেক্ষেত্রে দোকানে হলে আপনি যদি 10টা দোকান ঘুরতে চান আপনার হাতে প্রচুর সময় থাকতে হবে এবং সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি বলবো আপনার হাট থেকে নেওয়াই সব থেকে ভালো। আমি দোকানেতে এর আগে অনেকবার মাল নিয়েছি এবং ঠকেছি, তাই আমি এখন হাট থেকেই মাল নিই এবং এখানেতে ঠকার সম্ভাবনাটা খুবই কম। আর যদি আপনি প্রথমবার আসেন সেক্ষেত্রে বলবো আপনি অভিজ্ঞ একজনকে নিয়ে আসুন, যিনি শাড়ি দেখে কিনতে পারবেন বা
শাড়ির কোয়ালিটি বোঝেন। তো বন্ধুরা আপনারা এখানেতে এক পিস মালও পাইকারি দামে পেয়ে যাবেন। আর বলে রাখি, তো বন্ধুরা আপনি এখানেতে কোয়ান্টিটি যত বেশি নেবেন সেক্ষেত্রে আপনার দামটাও তত কম পড়বে। আর আপনি যদি 1-2 পিস যদি নেওয়ার জন্য আসেন তো সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন। আর পাইকারি দাম থেকে তখন হয়তো 5-10 টাকা বেশি পড়বে। বঙ্গ তাঁত কাপড়ের হাট এবং ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট দুটি মুখোমুখি অবস্থিত। আর বন্ধুরা এই বঙ্গ তাঁত কাপড়ের হাট এটি 4 তলা, আর 4র্থ তলাতে রেডিমেড পোশাকের সম্ভার আছে। আর বন্ধুরা আর ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট এটি হচ্ছে 3 তলা। তো আমি বঙ্গ তাঁত কাপড়ের হাটে ঢুকেছি, আর একটু বাদে ঘোষ মার্কেট হাটে ঢুকবো। তো দেখতে থাকুন তাহলে। প্রচুর ভিড় হয়ে গেছে, সামনেই পুজো চলে এসছে, তো সেই জন্য ভিড়টা আরও একটু বেশি। তো আপনারা যদি পাইকারি দামে মাল নিতে চান বা ব্যবসা করার জন্য মাল নিতে চান সেক্ষেত্রে বলবো আপনারা যত পারবেন সকালবেলা চলে আসুন। ভোর 4টে থেকে হাট শুরু হয়ে যায়, আর তখন হচ্ছে ভিড়টা একটু কম থাকে, আপনারা দেখে কিনতে পারবেন। আর যত বেলা হবে তত ভিড় বেশি হয়। আর বন্ধুরা এখানেতে শাড়ির দাম কত কি আছে সেটা আমি বলবো না, কারণ আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা আমার হচ্ছে শাড়ির কাস্টমার, তো সেদিকে আমার একটু অসুবিধা হতে পারে। তো আমি বলবো আপনারা এখানেতে আসুন, একবার এসে দেখে যান। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ঠকবেন না আপনারা। তো বন্ধুরা চলুন এরপর আমরা যাব ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটে। আর বন্ধুরা এই ঘোষ মার্কেট হাটের মধ্যে লিফটের ব্যবস্থা আছে। আর বলবো এখানে তো আপনারা শাড়ির কালেকশানের সাথে সাথে প্রচুর পরিমাণে রেডিমেড পোশাকেরও সম্ভার পেয়ে যাবেন, সবই পাইকারি দামে। আপনারা যদি আগের দিনে এখানে এসে পৌঁছে যান তো সেক্ষেত্রে আপনাদের থাকার জায়গা বলতে এই হাটের লাগোয়া বেশ কয়েকটি হোটেল আছে, আপনারা সেখানেতে থাকতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও বা ট্রেন জার্নির ভিডিও ভালোবাসেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেতেই ভিডিও শেষ করছি। দাদা এগুলো আমার রেখে দিন সাইডে। তোমার জন্যই করতে